জয় রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জানেন কি ভগবান শ্রীকৃষ্ণের মা দেবকী আসলে কে ছিলেন, আর কেনই তিনি তার সন্তান কৃষ্ণকে কাছে পায়নি? কি বলেছিলেন ভগবান শ্রী বিষ্ণু দেবকীকে, সেই বিষয়েই আজ আলোচনা করব আপনাদের সাথে। নমস্কার, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। বিভিন্ন রহস্যময় মন্দির, স্থান এবং পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় কথার ভিডিওগুলো সবার আগে জানতে নিচের বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং পুরো কাহিনী জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মথুরার রাজা কংস, যিনি ছিলেন বিষ্ণু বিদ্বেষী এবং ভীষণ অত্যাচারী একজন রাজা ছিলেন। কংস রাজার প্রিয় বোন দেবকী। দেবকী ছিলেন বিষ্ণু পূজারী। দেবকীর স্বামী ছিলেন বসুদেব, আর দেবকী এবং বসুদেব ভগবান বিষ্ণুর তপস্যা করেন এবং ভগবান বিষ্ণুকে তাদের পুত্র হিসেবে প্রার্থনা করেন। কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শ্রী বিষ্ণু তাদের বর প্রদান করলেন আর বললেন, দেবকী, তুমি আমাকে গর্ভে ধারণ করবে আর আমি অবতার রূপে মর্তে জন্মগ্রহণ করব। এরপর দেবকী এবং বসুদেবের খুব ধুমধাম সহকারে বিয়ে হয়। দেবকী যখন বিয়ের পর বসুদেবের সাথে তার স্বামীর বাড়ি যাবেন, তখন প্রিয় বোন দেবকীকে এগিয়ে দিতে গেলেন কংস। বিয়ের অনুষ্ঠানের পর কংস স্বেচ্ছায় মহা আনন্দে নবদম্পতিকে রথে করে মথুরায় নিয়ে যাচ্ছিলেন। নিজেই এই রথের সারথি হয়ে আসনে বসে রথ পরিচালনা করছিলেন। তখনই হঠাৎ করে এক আকাশবাণী হলো, হে কংস, তোমার বিনাশ করবে দেবকীর গর্ভের অষ্টম সন্তান। এই আকাশবাণী শুনে কংস ভীষণ রেগে গেলেন আর দেবকী এবং বসুদেবকে বন্দি করার আদেশ দিলেন। দেবকীর হাজার অনুরোধ শুনলেন না কংস। দেবকী আর বসুদেবকে কারাগারে বন্দি করে রাখলেন আর নিয়োজিত করলেন কড়া পাহারা। দেবকী যেই সন্তানের জন্ম দিত সেই সন্তানকেই কেড়ে নিত কংস আর হত্যা করত নবজাত সন্তানকে। একে একে দেবকীর 6টি সন্তানের হত্যা করলেন কংস। সপ্তমবার গর্ভের স্থান পরিবর্তন হলো। ভগবানের এমনই লীলা এবং ভগবান শ্রী বিষ্ণুর আদেশে মহামায়া দেবী সেই সপ্তম গর্ভের সন্তান দেবকীর গর্ভ থেকে বসুদেবের অপর স্ত্রী রোহিণীর গর্ভে স্থাপন করলেন, আর সেই সন্তানের জন্ম দিল বসুদেবের প্রথম স্ত্রী, আর সেই সন্তানই বলরাম। এবার পালা দেবকীর অষ্টম সন্তানের। কংসের বাড়ল আরও দুশ্চিন্তা। আরও কড়া পাহারা বসালো কারাগারের সামনে, আর পাহারাদারদের কড়া নির্দেশ দিলেন যেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই খবর পাঠানো হয় কংসকে। কিন্তু দেবী ভগবতী বিস্তার করলেন মায়ার। দেবী মহামায়ার কৃপায় নির্বিঘ্নে সন্তান প্রসব হলো। জন্ম নিল দেবকীর অষ্টম সন্তান। ধরাধামে ভূমিষ্ঠ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তখন মধ্যরাত। দেবী যোগমায়ার কৃপায় থমকে যায় সব কিছু। ঘুমিয়ে পড়ল সব পাহারাদারেরা। পাহারাদারেরা নিদ্রাচ্ছন্ন হলে একে একে খুলে গেল কারাগারের সব দরজা। বসুদেবের হাতে ও পায়ের বেড়িও খুলে যায়। বসুদেব তৎক্ষণাৎ ছোট্ট গোপালকে মাথায় করে নিয়ে যমুনা পার করে চললেন গোকুলে এবং ছোট্ট গোপালকে মা যশোদার কাছে রেখে মা যশোদার সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে ফিরে এলেন কংসের কারাগারে। আদিশক্তি তার মায়া কাটিয়ে দিলেন। সব আবার আগের মতো। কেউ কিছু বুঝতেই পারল না। শিশুর কান্নার শব্দ শুনে প্রহরীরা কংসরাজকে খবর দিলেন। খবর পেয়ে কংস ছুটে এলেন কারাগারে। কংস দেখলেন দেবকীর অষ্টম সন্তান কন্যা। তখন কংস হাসতে লাগলেন আর বললেন, এই কন্যা বধ করবে আমায়, তার আগেই আমি এই কন্যাকে হত্যা করব। এই বলে কংস যখনই সেই কন্যাকে বধ করতে গেল, তখনই সেই নবজাতক শিশু আকাশের দিকে উঠে গেল এবং এক প্রচণ্ড জ্যোতিতে আবির্ভূত হলেন দেবী আদ্যাশক্তি। আর কংসকে দেবী বললেন,
মূর্খ কংস, আমি দেবী যোগমায়া, আর আমারই কৃপায় দেবকীর অষ্টম সন্তান সুরক্ষিত রয়েছে। কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে। এই কথা বলে দেবী অন্তর্ধান করলেন। রাগে আর ভয়ে কংস বেরিয়ে গেলেন কারাগার থেকে। দিনে দিনে গোকুলে বাড়ছে ছোট্ট কৃষ্ণ, মাতছে তার আপন লীলায়। কিন্তু কারাগারে দেবকীর আর্তনাদ আর কান্না যে থামছেই না। এত সন্তানের জন্ম দিয়েও সে সন্তানহারা। তখন দেবকী আবারও ভগবান বিষ্ণুর তপস্যায় মগ্ন হলেন এবং জানতে চাইলেন কেন সে সন্তান জন্ম দিয়েও সন্তানহারা, কেন সে নিজের পুত্রকে কৃষ্ণকে নিজের কাছে পেল না। তপস্যায় তুষ্ট হলেন ভগবান বিষ্ণু। এই মায়ের চোখের জল মোছাতে দেবকীকে দেখা দিলেন শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু। ভগবানের দর্শন পেয়ে দেবকী জানতে চাইলেন কেন তার সন্তান তার কাছে নেই। তখন ভগবান শ্রী বিষ্ণু হেসে বললেন, এর আগে ত্রেতা যুগের আমি রাম অবতার হয়ে এসেছিলাম ধরাধামে, আর রামের বিমাতা ছিলেন কৈকেয়ী। কৈকেয়ীর কারণে রামকে 12 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। 12 বছর দূরে থাকতে হয়েছিল তার জন্মদাত্রী মায়ের থেকেও। সেদিনও শ্রী রামের জন্মদাত্রী মা কৌশল্যা এমনইভাবে আর্তনাদ করেছিলেন। কৈকেয়ীর জন্য মা কৌশল্যাও নিজের সন্তানের জন্য 12 বছর আলাদা হয়ে গিয়েছিলেন। দেবকী, পূর্বজন্মের কথা মনে আছে? তুমি ছিলে ত্রেতা যুগের শ্রীরামচন্দ্রের বিমাতা কৈকেয়ী, আর তোমার জন্যই রাম 12 বছর বনবাসে থেকেছে। তুমি মা কৌশল্যার থেকে আলাদা করে দিয়েছিলে তার পুত্র রামকে। তাই কৈকেয়ী রূপে তুমি যে কর্ম করেছিলে ত্রেতা যুগে, এখন দাপর যুগে দেবকী হয়ে সেই ফলই পাচ্ছ। যে মানুষ যেমন কর্ম করে তাকে সেই রকমই ফল ভোগ করতে হয়। তাই দেবকী, তোমার সন্তানও তোমার থেকে আজ দূরে আছে। তবে কৌশল্যার কাছে যেমন 12 বছর পরে রাম ফিরে এসেছিল, তোমার কাছেও তোমার পুত্র কৃষ্ণ সঠিক সময়ে ফিরে আসবে। এই কথা বলে ভগবান শ্রী বিষ্ণু অন্তর্ধান করলেন। দেবকীও তার উত্তর পেয়ে গেলেন। আর শ্রীকৃষ্ণ গোকুল আর বৃন্দাবনের লীলা শেষ করে কংসকে বধ করে মুক্ত করেছিলেন মা দেবকী আর পিতা বসুদেবকে। এবং তারপরে শ্রীকৃষ্ণ দেবকী আর বসুদেবের সাথেই থাকতেন, প্রথমে মথুরায়, তারপরে দ্বারকায়। আসলে আমরা যে যাই কর্ম করি না কেন, সব হিসেবই ভগবানের কাছে থাকে। ভালো কর্মের ভালো ফল, আর খারাপ কর্মের খারাপ, দুঃখ আর কষ্টের। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সবাই যাতে ভগবানের মহিমা ও ধর্ম কথা জানতে পারেন। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও এই ধর্মকথার সাথেই থাকুন। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে।